আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা সনদ ভুয়া, তালিকায় আরও যারা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। ওই সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করা সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন তিনি। তবে এবার জানা গেল সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। মোজাম্মেল হক সহ বিগত সরকারের 7 মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় আওয়ামী লীগের 2 সংসদ সদস্য, একজন বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা সহ আরও 15 জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্যপাত্র যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। অভিযোগ প্রমাণিত হলে এ সকল প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হবে। গত 13 এপ্রিল জামুকার চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজমের সভাপতিত্বে জামুকার 95তম সভা হয়। ওই সভার সূত্র থেকে জানা যায়, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ দেশের বিশিষ্ট 22 ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্কিত রয়েছে। এই 22 জনের এ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণাদি যেমন আবেদন, তদন্ত প্রতিবেদন, সভার কার্যবিবরণী, গেজেট ও অন্যান্য প্রমাণিক তথ্য সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইসরাত চৌধুরী বলেছে, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। এই জন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম প্রকাশ করা হয়েছে। বিতর্কটি শুরু হয় 1996 সালে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ হয়। সেখানে আকম মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা খোদ জাতীয় সংসদেও 2023 সালের উচ্চ আদালতে রিট পিটিশন করে জামুকার সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খামোয়া আমির আলী মামলার নম্বর 15142 রিট মামলার তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকার চেয়ারম্যান সহ সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ মোট 7 জনকে আসামি করা হয়েছে। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায়, ভারতে প্রশিক্ষণ নেওয়া 49,000 মুক্তিযোদ্ধার তালিকার নাম নেই আকম মোজাম্মেল হকের। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুয়েত নিউজ বাংলা সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।